অনেকেই প্রশ্ন করেন অনিয়মিত মাসিক কেন হয়, আর অনিয়মিত মাসিক মানে কি কোনো রোগের লক্ষণ? কারো যদি অনিয়মিত মাসিক হয় তখন তিনি কি করবেন? ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমেই জেনে নিই অনিয়মিত মাসিক আমরা কখন বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে এক মাসিক থেকে পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত 28 দিনের একটা গ্যাপ থাকে। সিম্পল ব্যাপার, ধরুন 1 তারিখে মাসিক শুরু হলো, তাহলে পরবর্তী মাসিক শুরু হবে মাসের 29 তারিখে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সবসময় পারফেক্ট 28 দিন অন্তর মাসিক হয় না, যেটা স্বাভাবিক ব্যাপার। একটা মাসিক থেকে পরবর্তী মাসিকের 21 দিন থেকে 35 দিন পর্যন্ত গ্যাপ থাকতে পারে। অর্থাৎ 35 দিন পর্যন্ত দেরি হতেই পারে, এটা স্বাভাবিক এবং এটাকে অনিয়মিত মাসিক বলা যাবে না। সবার শরীর আলাদা, তাছাড়া নির্দিষ্ট কারোর শরীরও এক এক সময়ে এক এক রকম থাকে। যেমন ওজন কম বেশি হতে পারে, অনেক সময় স্ট্রেসের মধ্যে থাকতে পারে, তাই সবার সবসময় মাসিক 28 দিন অন্তর হয় না। একটু আগে এবং পরে হতে পারে, যেটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, দুটি মাসিকের গ্যাপটি যদি এর থেকে বেশি হচ্ছে বা এর থেকে কম হচ্ছে, অর্থাৎ 35 দিনের বেশি সময় পর মাসিক হচ্ছে বা 21 দিনের আগেই আবার দ্বিতীয় মাসিক শুরু হচ্ছে, তখন তাকে অনিয়মিত মাসিক বলা হবে। এবার আসি আপনাদের প্রশ্নে, কেন মাসিক অনিয়মিত হয়? মাসিক অনিয়মিত হওয়ার অনেক কারণ হতে পারে। যেমন স্ট্রেসের জন্য মাসিক অনিয়মিত হতে পারে। ওজন যদি অনেক কমে যায় বা অনেক বেড়ে যায়, তাহলেও মাসিক অনিয়মিত হতে পারে। অনেক সময় নির্দিষ্ট কিছু জন্ম নিয়ন্ত্রক পিল বা ইনজেকশনের ব্যবহারেও মাসিক অনিয়মিত হতে পারে। অতিরিক্ত এক্সারসাইজ বা ব্যায়াম করলে মাসিক অনিয়মিত হতে পারে। মেনোপজের সময়, অর্থাৎ মাসিক যখন একেবারে বন্ধ হয়ে যায়, সেই সময়ের আগের মুহূর্তে মাসিক অনিয়মিত হতে পারে। মেনোপজ সাধারণত 45 বছর পর দেখা দেয়। বয়ঃসন্ধিকালে মাসিক যখন শুরু হয়, তখনও অনিয়মিত মাসিক দেখা দিতে পারে। আরও অনেক কারণে মাসিক অনিয়মিত হতে পারে। অনিয়মিত হলেই যে কোনো রোগ হয়েছে তেমনটা কিন্তু না, তবে অনেক ক্ষেত্রে কিছু রোগের কারণে মাসিক অনিয়মিত হতে পারে। যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএসের কারণে থাইরয়েডের সমস্যাতেও মাসিক অনিয়মিত হতে পারে। তাই যদি আপনার মাসিক অনিয়মিত হয়, তাহলে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে এবং তাদের চিন্তা দূর করতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।